তিন দিবসীয় ডিস্ট্রিক্ট লেভেল ক্যাপাসিটি বিল্ডিং অফ টিচার্স ট্রেনিং প্রোগ্রামের শুভ সূচনা হলো। জেলা শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের উদ্যোগে যুবরাজনগর বিআরসি হলে শুরু হয় 3 দিবসীয় ডিস্ট্রিক্ট লেভেল ক্যাপাসিটি বিল্ডিং অফ টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। এই ট্রেনিং প্রোগ্রামের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ এডুকেশন কোঅর্ডিনেটর প্রশান্ত কুমার দেবনাথ। 3 দিবসীয় এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন জেলা 4টি ব্লক যথাক্রমে দামছড়া, লালজুড়ি, দস্তা এবং জম্পুই ব্লকের 65 জন শিক্ষক শিক্ষিকা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। আপনারা যারা এসেছেন বিভিন্ন ব্লক থেকে, এখানে আজকে বোধহয় 4টি ব্লক থেকে আমাকে প্রশান্ত স্যার যা বললেন যে আমাদের 4টি দূরবর্তী ব্লক জামপুই, লালজুড়ি, দস্তা এবং দামছড়া, এই 4টি ব্লক থেকে আমাদের শিক্ষকরা এসেছেন। 65 জন শিক্ষক শিক্ষিকারা এই 3 দিনের যে ওয়ার্কশপ হবে সেখানে আপনারা যুক্ত থাকবেন। তো মিডিয়া পার্সন রয়েছেন আমার বন্ধু প্রতীক পার্থবাবু, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটাকে মিডিয়া কাভারেজের জন্য। এবং পাশাপাশি মঞ্চে রয়েছে প্রশান্ত, আমার সহকর্মী ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে, আর আমাদের আই কোঅর্ডিনেটর। তো ওনাকে ওই ধরনের প্রক্রিয়াটা শুরু করার জন্য এবং তাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি অসুস্থতার মধ্যে এটা করছেন। তো মূলত যে বিষয়টা দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, যদি আমরা বাংলায় বলি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিষয়টা কি? আপনারা যারা বিদ্যালয় স্তরে রয়েছেন, বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কিংবা আমরাও যারা রয়েছি, আমি নিজেও আপাতমস্তক শিক্ষকতায় ছিলাম। তো এই শিক্ষকতার ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে দেখা যায় যে শিক্ষা প্রদানের বিষয়টা সামগ্রিকভাবে সকল বাচ্চার জন্য, সবার জন্য শিক্ষা। আজকে এনইপি 2020 যা বলা হচ্ছে, সেখানে কিন্তু শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম যে বাচ্চারা রয়েছে, আমরা আগে বলতাম তাদেরকে প্রতিবন্ধী বাচ্চা, এখন প্রতিবন্ধী শব্দটা আমাদের রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে যে এই শব্দটা আমরা ব্যবহার করব না। একটা প্রতিবন্ধী শব্দ কারোর ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি, তাকে আমরা হেয় প্রতিপন্ন করি কিংবা তার মধ্যে একটা মানসিক দুর্বলতা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে প্রতিবন্ধী শব্দ ব্যবহার করি না। তারপরে ছিল আমরা দিব্যাঙ্গ পাই, সেটাও এখন আমরা বলি না। আমরা বলি কি, বিশেষভাবে সক্ষম। এই বিশেষভাবে সক্ষম কারা, তাদেরকে চিহ্নিত করা, তাদের মনস্তাত্ত্বিক যে চাহিদা, তাদের যে সামাজিক চাহিদা, তাদের যে দুর্বলতা, সেই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা শিক্ষকতা ক্ষেত্রে যারা রয়েছে সেটা যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে সেই বাচ্চাদেরকে কিন্তু আমরা সমস্ত শিশুদের সাথে, যারা স্বাভাবিক শিশু, তাদের সাথে নিয়ে তাল মিলিয়ে আমরা কিন্তু তাদেরকে শিক্ষা প্রদান করতে পারবো না, কিংবা তাদেরকে আমরা শিক্ষার মূল স্রোতে ধরে রাখতে পারবো না।